আর মাত্র 4 দিনের অপেক্ষা, তারপরে শুরু হতে চলেছে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় লিগ আইপিএল। এই লিগের কথা বলতে গেলে এখনও পর্যন্ত সর্বাধিকার এই লিগে চ্যাম্পিয়ন হয়েছেন মুম্বাই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। সময়সূচি আসার পর সব দল নিজ নিজ প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে এরই মধ্যে বড় ধাক্কা খেয়েছে গত বছরের জয়ী চেন্নাই সুপার কিংস। গত বছরের ব্যাটিংয়ে দারুণ পারফরমেন্স করা ডেভিড কনে এর আগে থেকে টুর্নামেন্টকে ছিটকে গিয়েছেন। তবে চেন্নাই শিবিরে আবারও চিন্তার ভাঁজ। চলতি বাংলাদেশ ও শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচে চোটে আক্রান্ত হয়েছিলেন মহেশ পাতিরানা, যিনি চেন্নাই সুপার কিংস দলের একজন প্রভাবশালী অস্ত্র। তার পরিবর্তন হিসেবে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে দেখার সম্ভাবনা ছিল, কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম 2 ম্যাচে একাদশের বাইরে থাকার পর তৃতীয় ওয়ানডেতে মূল একাদশে ফিরলে মুস্তাফিজুর রহমান দারুণ বোলিং দেখিয়ে 2 উইকেট নেন তিনি। তবে দলে ফেরাটা তার কাছে সুখবর হলো না। বোলিং করতে গিয়ে পায়ে চোট পেলেন তিনি এবং স্ট্রেচারে করে মাঠ ছাড়তে বাধ্য হলেন এই বাঁহাতি পেসার। দেখা যায় মুস্তাফিজুর রহমানকে নিয়ে যাওয়া হচ্ছে স্ট্রেচারে করে। ইনিংসের 48তম ওভারে বল করতে এসে বল শেষ করতে পারেননি তিনি এর আগে 9 ওভার বল করেছিলেন, 39 রান দিয়েছিলেন তিনি। তার 10তম ওভার করার পরে বেশ অস্বস্তিতে ছিলেন তিনি। এমনকি 48তম ওভারে শেষ বলটি করার পর মাটিতে পড়ে যান তিনি। প্রসঙ্গত ওয়ানডে সিরিজের পর মুস্তাফিজুর চেন্নাই সুপার কিংস স্কোয়াডে যোগ দেওয়ার সম্ভাবনা ছিল। আসন্ন আইপিএল 2024-এর জন্য ফিসকে 2 কোটি টাকার বিনিময়ে দলে সামিল করেছিল চেন্নাই। তবে তার এই চোট পাওয়ার রীতিমতন চিন্তা বাড়িয়ে দিল চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টকে।